চলাচলের রাস্তা নাকি পুকুর বোঝা দেয়। বরাকের উন্নয়নের আসল চিত্র কি এটাই? বর্ষার শুরুতে শ্রীভূমি শহরের চরম দুরবস্থা। নির্বাচন শেষ হতেই কি জনপ্রতিনিধিরা লাপাত্তা হয়ে গেলেন? দৈনন্দিন যাতায়াতে যখন বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে, তখন উন্নয়নটা আসলে হলো কোথায়? উত্তর খুঁজছেন শ্রীভূমির মানুষ। বর্ষা সবেমাত্র শুরু হয়েছে, এর মধ্যেই শ্রীভূমি শহরের একেবারে প্রাণকেন্দ্রের যোগাযোগ ব্যবস্থার এই হলো আসল চিত্র। শ্রীভূমি শহরের রবীন্দ্র সদন কলেজ থেকে পৌরসভা কার্যালয়, সেটেলমেন্ট ঈদগাহ সম্মুখস্থল থেকে শুরু করে শহরের প্রধান সড়ক জুড়ে ভয়াবহ অবস্থা। আর এ নিয়ে নীরব প্রশাসন এবং জনপ্রতিনিধিরা। চরম ভোগান্তিতে রয়েছেন সাধারণ মানুষ। রাস্তার মাঝে গর্ত নাকি গর্তের মাঝে রাস্তা, এমন প্রশ্নের উত্তর যেন আর খুঁজে পাচ্ছেন না শ্রীভূমি শহরের অধিকাংশ মানুষ। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের বর্তমান অবস্থা এতটাই বেহাল যে তা দেখলে বোঝার উপায় নেই এগুলো একটি জেলা সদরের প্রধান যোগাযোগের পথ। শহরের রবীন্দ্র সদন কলেজ সংলগ্ন এলাকা থেকে শুরু করে পৌরসভা কার্যালয়ের সামনে দিয়ে যাওয়া প্রধান সড়ক সবকটির অবস্থায় অত্যন্ত করুণ। বিশেষ করে সেটেলমেন্ট ঈদগাহ সম্মুখস্থলের পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। রাস্তা জুড়ে বড় বড় গর্ত, যা অনেকটা পুকুরের মতো আকার নিয়েছে। আর প্রতিদিন সেই বিপজ্জনক পথ দিয়ে চলাচল করতে হচ্ছে হাজার হাজার গাড়ি, বাইক এবং ই রিক্সা চালক সহ স্কুল কলেজ পড়ুয়ারাও। গত কয়েক মাস ধরে এই সড়কগুলোর এমন শোচনীয় অবস্থা বিরাজ করলেও এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়েনি। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা নিয়ে যাতায়াত করছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক নেতাদের উদাসীনতা আর সংশ্লিষ্ট দপ্তর তথা NHIDCL এর চরম গাফিলতির কারণেই এই দুরবস্থার সৃষ্টি হয়েছে। প্রতিদিন এই ভাঙাচোরা পথে যাতায়াত করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন পথচারী থেকে শুরু করে যানবাহন চালকরা। এই অবস্থায় দ্রুত সমাধান চান স্থানীয় বাসিন্দারা। তবে কিভাবে এই দুর্ভোগ থেকে মুক্তি মিলবে তা ভেবে পাচ্ছেন না কেউ। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপই এখন একমাত্র ভরসা বলে মনে করছেন সাধারণ মানুষ। আমাদের হাতে রয়েছে একাধিক পথচারীদের বক্তব্য, ওনারা কি বললেন শুনে নেব। আমি বুঝতে পারি না, এখানে রাস্তাটা এই সিজন আসার পর থেকে এখানে কাদা, আসা যাওয়ার প্রচণ্ড অসুবিধা। আমি গতকালকে এখানে এসেছিলাম, বাজারে যাওয়ার সময় আমার স্কুটারটা স্পিড করেছি, অল্পতে আমি বেঁচে গেছি। যাই হোক, এখানে কেন বারবার মাটি দেওয়া হয়? মাটি না দিয়ে অল্প পাথরও যদি দেওয়া হতো তাহলে হয়তো রাস্তাটা উপর দিয়ে এই অবস্থাটা হতো না। প্রায় সময় একটা টুকটুকে একদিন অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা পাশেই ছিলাম, আমরা ওদেরকে উঠাবার চেষ্টা করেছি। কিন্তু এই জিনিসটা কেন ওরা শুধু মাটি দিয়ে যায়? এটার মধ্যে পাথর দেওয়ার বিশেষ প্রয়োজন। সময় তাহলে কাজ হবে, এটা বুঝতে পারি, এই সিজনে কাজ হওয়াটা একটা কষ্ট। কিন্তু অ্যাটলিস্ট যখন দেওয়া হয় পাথর দিলে কী হয়? মাটি কেন দেওয়া হয়? যেটা গলে একদম সব জল হয়ে যাচ্ছে। আশা রাখবো যে পরবর্তীতে যদি কাজ হয় তাহলে তার জন্য পাথর দেওয়া হয়। কেমন দিন থেকে রাস্তা করা? হ্যাঁ, কেমন দিন থেকে রাস্তা করা? এটা এই সিজন ঢোকার পর থেকে এরকম। আমাদের করিমগঞ্জ শহরে অবস্থা অত্যন্ত বেহাল। মানুষ গৃহবন্দী অবস্থায় আছে। জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। জল নিষ্কাশন তথা স্টুডেন্টগুলা স্কুলে যাওয়ার কোনো পরিস্থিতি নাই। ডেইলি নিত্য নবীন ডেইলি একটা না একটা অ্যাক্সিডেন্ট হইতেছে। এবং এই রাস্তার কাজের দায়িত্বে আছে NHIDCL। ওরা কাজটা এত নির্মমভাবে করেছিল যে একদিনও সেটা ঠিকে নাই। বর্তমানে পুকুরগুলো গর্ত হয়ে গেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেক মানুষের দেখতেছেন। এদিকে NHIDCL এর অত্যন্ত অবহেলার কারণে আজকে, এবং সরকার পক্ষের অবহেলার কারণে আজকে আমাদের করিমগঞ্জের অবস্থা এত খারাপ হয়ে গেছে। গতিকে আমরা সরকার পক্ষ এবং NHIDCL উভয় পক্ষকে অত্যন্ত বিনম্রতার সঙ্গে বলতেছি, অতি সত্বর আমাদেরকে যাতে উদ্ধার করেন এই রাস্তার, নতুবা করিমগঞ্জবাসীর এই আন্দোলন নাম। করিমগঞ্জ থেকে লইয়া আমরা ফকির বাজার পর্যন্ত
এমন রাস্তার অবস্থা এমন বেহাল হয়েছে, মানে বালা রাস্তা অনুসার নাই, পুরা বেহাল হয়েছে। তো জানি না কেন এই রিপেয়ারিং ব্যবস্থা নেওয়া হন না। সে যে একজন নাগরিক হিসাবে কোনো রাজনৈতিক দলের কোনো কর্মকর্তা বা এরকম প্রত্যক্ষ বা পরোক্ষ বা সমর্থক না হইয়া এবং সচেতন নাগরিক হিসাবে হইল এই মেরামতের ব্যবস্থা করাও। যদি মেরামতের ব্যবস্থা করা না হয় রুলস দিন অ্যাক্সিডেন্ট। আর আমরা যারা শিক্ষক আছেন, যারা ছাত্রছাত্রী আছে, তারা অনেক কষ্ট, এটা তো ডেইলি দায়িত্ব লাগে। আজকে শিক্ষক অনেক শিক্ষক দায়িত্ব লাগে, বিভিন্ন দূর দূরান্ত দায়িত্ব লাগে, তার অনেক ছাত্রছাত্রী তারা তো ডেইলি দায়িত্ব লাগে। অনেক মানুষের না গেলে হয়তো না বার হইলে অনুভব, কিন্তু আমরা শিক্ষক ছাত্রছাত্রী এরার লাগে অনেক কষ্ট হয়ে যায়। আমি জেলা প্রশাসন হোক আর যারাও এই NHI DCL হোক সবরে রিকোয়েস্টটাও দেখো, মানুষের এই কষ্টটা এখন দেখো, এই রাস্তাটা দ্রুত মেরামত। কেমন ধরে আর এই যে আন্তর্জাতিক যে সড়ক রয়েছে 6 মাস থেকেও এই সমস্যাটা ছিল। এই বৃষ্টি পড়ার পর থেকে তো এবার নাজেহাল অবস্থা। রোজ মানে ই রিক্সা পয়েন্ট, গাড়ি পয়েন্ট পাল্টি খার, মানুষ অনেক কষ্ট। তো এটার সবেও সুচার হয়েছে, অনেক মানুষ সচেতন মানুষ বিচার এই সমস্যার সমাধান খুঁজতে পারছে, সেও খুঁজতে পারবে। মানে ফকির বাজার থেকে আর এখান তো আছে ফকির বাজার কারখানটির অবস্থা যদি দেখেন আপনি এতটা বেহাল। কারখানটি এলাকার কথা কইতে বিশেষ করে ফকির বাজার কয়েকটা জায়গা আর কারখানটি এলাকার বেহাল অবস্থা, বেহাল অবস্থা। মানে গর্ত গর্ত কিটা মানে রাস্তা আছে না, গর্ত তো আমরা মানে রাস্তা তো নাই, খালি গর্ত তো নাই। রাস্তার অবস্থা তো বেশ অনেক দিন ধরেই খারাপ। তো এখন গতকাল পূজার আগে কিছুটা চেষ্টা করেছে, NHDCL যেটা আছে ওদের কাজ অ্যাকচুয়ালি ন্যাশনাল হাইওয়ে যে মানে ওরা দেখছে ডিভিশনটা, তো ওদের কাছে কয়েকবার জানানো হয়েছে। কিন্তু এখন এই মুহূর্তে যে অবস্থা রাস্তার, বৃষ্টির মধ্যে তো কাজ করতে পারবে না ওরা। তো আমরা আশাবাদী যে আমাদের মানে আসামে যখন বিজেপি সরকার গঠন হবে হওয়ার পরেই হয়তো এই রাস্তার কাজে ধরার জন্য আমরা চেষ্টা করব, যাতে মানে কাজটা বৃষ্টি গঠন হওয়ার শুরুতেই আমরা সরকার গঠনের পরে এই কাজের সম্পন্ন করেন। এছাড়া তো কিছু করার নেই। আমিও ওয়ার্ক করেছিলাম, নিজে হেঁটে ঢুকছি, আমার আয়ত্তের বাইরে যে আমি কিছু করে রাস্তা ঠিক করতে পারি। আমাদের ঊর্ধ্বতন যারা আছে ওদের পক্ষে ওদের কাছে দাবি রাখতে পারি, ওরা মানে উপযুক্ত লেভেলে কথাবার্তা বলে রাস্তার প্রয়াস নেবেন বলে আমি আশা করি। সত্যি তো খারাপ অবস্থা, সত্যি ভয়াবহ অবস্থা। আমরা নিজেরা চলাচল করি, আমার মা চলাচল করে, রাস্তার অবস্থা ভালো না, এটা স্বীকার করতে হবে। আর গঠনমূলক আলোচনা যদি করি সেটা আমি দল এবং ব্যক্তি সব কিছুর ঊর্ধ্বে গিয়ে বলতে পারি রাস্তার অবস্থা খারাপ।